নমস্কার বন্ধুরা, আমার ইচ্ছে পূরণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের রেসিপি শুরু করলাম। আমার আজকের রেসিপি কাঁচা কুমড়ো দিয়ে চিংড়ি। তো চলুন শুরু করি। আমি বাজার থেকে একটা ছোট কাঁচা কুমড়ো নিয়ে এসেছিলাম। সেটাকে ভালো করে ছাল ছাড়িয়ে দেখুন ডুমো ডুমো করে কেটে নিয়েছি। চিংড়ি আমি ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। এবারে সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। তেল গরম হয়ে গেছে, আমি চিংড়িগুলো খুব ভালো করে ভেজে নেব। চিংড়ি খুব বেশি ভাজার প্রয়োজন পড়ে না, তাতে চিংড়ি শক্ত হয়ে যায়। ওই মোটামুটি একটু 50% মতো ভাজা ভাজা হলেই আমি এগুলোকে নামিয়ে নেব। এই কাঁচা কুমড়ো দিয়ে চিংড়ি তরকারি ভীষণ ভালো লাগে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। কাঁচা কুমড়ো চোকলা না ছাড়ালেও চলে, কিন্তু আমি আজকে চোকলা ছাড়িয়েই রান্না করছি। চিংড়ি ভাজা হয়ে গেছে, আমি সব চিংড়ি তুলে নিলাম। এবার সাদা জিরা আর তেজপাতা ফোড়নে দিয়ে দেবো। ফোড়নটা খুব সুন্দর যখন গন্ধ উঠবে তখন আমি কুমড়োর টুকরোগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম। এবার এগুলোকে একটু তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। কুমড়ো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ আর দেব জিরে গুঁড়ো। আপনারা চাইলে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দুটো মিক্সড করে দিতে পারেন। আমি এখানে শুধু জিরে গুঁড়ো ব্যবহার করেছি। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। আমি রান্নাটা কাঁচা লঙ্কা দিয়ে করব। এই কাঁচা লঙ্কা এখানে খুব একটা ঝাল নয়, তাই 4টে দিয়ে দিলাম। সামান্য সামান্য জল দিয়ে আমাদের কষাতে হবে। দিয়ে দিলাম প্রয়োজন মতো লবণ। ভালো করে জল দিয়ে কষিয়ে নিলাম দুবার। এবারে গরম জল দিয়ে দেবো। উষ্ণ গরম জল রান্নায় সবসময় ব্যবহার করার চেষ্টা করবেন, তাতে রান্নার স্বাদ গুণ বজায় থাকে। খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। চিংড়িগুলো এবার দিয়ে আমি রান্না করে নেব। ভালো করে মিশিয়ে দেবো। এবার এটা ঢাকা দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিলে আমাদের কিন্তু রান্না পুরো রেডি হয়ে যাবে। হয়ে গেল আমার কাঁচা কুমড়ো দিয়ে চিংড়ি। গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন। পাকা কুমড়ো দিয়ে তো রান্না করেন অবশ্যই, একবার কাঁচা কুমড়ো দিয়ে রান্না করে দেখুন। তাহলে আজকের মতো আসি বন্ধুরা, টাটা।